নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল মহিলাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। রাজ্যে আবারও নতুন করে কিন্তু আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিশেষ 3 শ্রেণী মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়সের যোগ্যতা কি লাগছে এবং বেতন কাঠামো কি রয়েছে এবং আপনাদের শিক্ষার যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে প্রতিটি মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের বয়সে যে ছাড় থাকবে, এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এবং এই সমস্ত তথ্যগুলি আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে আরও যে সমস্ত তথ্যগুলি রয়েছে আজকের ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলি আমরা A to Z কিন্তু অবশ্যই জেনে নেব। তার আগে অবশ্যই জানা রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নতুন আপডেট পেতে এই চ্যানেলের মাধ্যমে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি বিডিও অফিসে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সেই তথ্যগুলিও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখে নেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবে না। আর ভিডিও শুরুতে প্রথমে জানিয়ে রাখি, প্রত্যেকে এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু সবার আগে অবশ্যই জানতে হবে। এখানে যেমন দেওয়া আছে মেমো নাম্বারটি, এখানে দেওয়া আছে ডেট নোটিফিকেশন, অর্থাৎ 24/9/2025 সালে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আশাকর্মী নিয়োগের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের অর্থাৎ বিডিও অফিসে কিন্তু সরাসরি অফলাইন ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু জমা করতে হবে। সেই তথ্যটি কিন্তু এখানে জানিয়েছে। এখানে কি জানিয়েছে, ভেন্যু অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম রেসপন্সিভ অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার আন্ডারওয়াইজ আশাকর্মী পোস্টে কিন্তু নিয়োগ পরীক্ষা কিন্তু আপনাদের সরাসরি বিডিও অফিসে জমা করতে হবে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত শিক্ষার যোগ্যতা অর্থাৎ ক্যারেক্টারগুলি রয়েছে, অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ক্যারেক্টারগুলি দরকার, অর্থাৎ কি যোগ্যতা থাকার দরকার, সেইগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেবো। অবশ্যই সেটা কিন্তু মনোযোগ করে কিন্তু দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবে না। এখানে এবিলিটি দেওয়া যাওয়া শর্তগুলি কি কি রয়েছে। সবার প্রথম শর্ত কি দেওয়া হয়েছে, এখানে শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। তার মধ্যে কি রয়েছে, ম্যারিড, ডিভোর্স এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলা, অর্থাৎ 3 ধরনের মহিলা, অর্থাৎ বিবাহিত মহিলা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা এবং দিবসী মহিলারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই আছে। এবং আপনি যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডিস্ট্রিক্টে অবশ্যই কিন্তু পার্মানেন্ট বাসিন্দার হতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু পঞ্চায়েতে বা আপনি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসাবে আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ড অবশ্যই আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনাদের এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের বয়স কি চা হয়েছে, 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এই বয়সটি কিন্তু গণনা করা হবে 24/9/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে। যদি আপনি এসসি এসটি, সেক্ষেত্রে আপনাদের যে ছাড় থাকে গভর্নমেন্ট অনুযায়ী, এখানে এসসি এসটিদের ক্ষেত্রে জানিয়েছে 22 বছরের মধ্যে বয়স হলেও কিন্তু আবেদন জানাতে পারবেন, অর্থাৎ 22 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই কিন্তু এখানে আশাকর্মীর ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া তো ওবিসি ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে যে ছাড় থাকে সেটা পাবেন। জেনারেল ক্যাটাগরি অবশ্যই মহিলারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কিন্তু মহিলারা, এই যে 3 শ্রেণী মহিলা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনার যে শিক্ষা ও যোগ্যতা চাওয়া হয়েছে সেটা এখানে জানিয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন শুড বি মাধ্যমিক, অর্থাৎ অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যদি আপনার হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, বিএ পাস করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো বাধা থাকছে না, কিন্তু ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অবশ্যই অর্জন করে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং মোড অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন মোড কি রয়েছে, এখানে অবশ্যই এখানে প্রেসক্রাইব অনুযায়ী দেওয়া হয়েছে ফরম্যাটে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কিন্তু জানিয়েছে যে আপনাদের সরাসরি কিন্তু বিডিও অফিসে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে, সেটা কিন্তু ডেটটা আমরা অবশ্যই জেনে নেবো। এবং এই যে বিডিও অফিসে ফর্ম জমা করবেন তার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি কিন্তু অবশ্যই প্রত্যেকে জানতে হবে। সেই ডকুমেন্টসগুলি কি কি লাগছে সেগুলি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারে, সেটা অবশ্যই মনোযোগ করে দেখবেন। এখানে দা প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনাকে স্থায়ী বাসিন্দা হিসেবে যে প্রমাণপত্র চাওয়া হয়েছে, এখানে ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড এবং মার্কশিট চাওয়া হয়েছে মাধ্যমিকের এবং অ্যাডমিট কার্ড অবশ্যই যুক্ত করবেন পাশাপাশি, এবং রেজাল্টটি কিন্তু যুক্ত করতে হবে, এখানে অ্যাডমিট কার্ড দেওয়া রয়েছে।
এবং ডেট অফ বার্থ হিসেবে আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন বা অথবা আপনার জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে পারবেন অফলাইন ফর্মের সাথে। এখানে পাশাপাশি কি দিয়েছে এসসি, সেক্ষেত্রে আপনি যে ছাড় পাবেন সেটা ক্লেম ওয়াইজে কিন্তু আপনি পেয়ে যাবেন গভর্নমেন্টের ছাড় অনুযায়ী, সেটা কিন্তু অবশ্যই দিয়েছে। এছাড়া আপনাকে মাধ্যমিকের বা যদি আপনি হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট দিতে পারেন এবং 10th স্ট্যান্ডার্ড অবশ্যই দিতে হবে সার্টিফিকেট ইস্যু অনুযায়ী। এবং যদি আপনি কোনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ছাড় পাবেন। এবং আপনার যে ম্যারেজ, ডিভোর্স এবং বিবাহ বিচ্ছিন্ন যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড দিতে পারেন, এছাড়া আবার আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন বা বিবাহ বিচ্ছিন্ন সার্টিফিকেট যে কোর্ট তরফ থেকে যেটা দেওয়া হয় সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই শো করতে হবে, তবে কিন্তু আপনি সেই অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু গণ্য হবেন। অবশ্যই আপনাদের কিন্তু লিঙ্ক ওয়ার্কার বিপিএইচসি অর্থাৎ অবশ্যই আপনাদেরকে গভর্নমেন্টের কোনো হাসপাতালের অন্তর্গত কোনো স্বাস্থ্য সেন্টারে কিন্তু আপনাদের নিয়োগগুলি কিন্তু দেওয়া হবে এবং গভর্নমেন্টের হাসপাতালে কিন্তু দেওয়া হতে পারে, সেই তথ্যগুলি কিন্তু অবশ্যই জানানো হয়েছে। এবং আপনাদের কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা পর কিন্তু কোনো ইন্টারভিউ হবে অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ। এবং তার বিশেষ কি রয়েছে সেই তথ্যটি কিন্তু অবশ্যই আমরা এখানে জানবো। মোড অফ সিলেকশন অর্থাৎ আপনার সিলেকশন প্রসেস কি রয়েছে এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। সিলেকশন প্রসেস কি বলেছে এখানে সিলেকশন উইল বি বেসড অন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক রিক্রুটমেন্ট, অর্থাৎ অবশ্যই আপনাকে মাধ্যমিকের নাম্বার বিশেষে কিন্তু আপনাদের যে একাডেমিক স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী আমরা 90 নম্বরে কিন্তু এটা থাকছে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা 10 নম্বরে ইন্টারভিউ নেব, অর্থাৎ টোটাল কিন্তু 100 নম্বরের অনুযায়ী আপনাদের কিন্তু মেল লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। সেক্ষেত্রে আপনার SC/ST ক্ষেত্রে আপনি আলাদা রেফারেন্স পাচ্ছে সেটা অবশ্যই। এবং এক্ষেত্রে আপনারা যদি যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যে বলেছি আপনাদের আগেই SHG মেম্বার হয়ে থাকেন, 10 দায় হয়ে থাকেন, লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে কিন্তু সবার আগে কিন্তু এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন এই জবটির ক্ষেত্রে, সেটা কিন্তু এই নোটিশে কিন্তু তা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিয়েছে। জেলা ইনস্ট্রাকশন কি বলেছে এখানে জেলা ইনস্ট্রাকশন সম্বন্ধে বিশেষ কিছু দেওয়া নেই। এখানে অবশ্যই আপনার ব্লক অফিসে আপনাদের এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এখানে প্রসেসগুলি করা হবে এবং অবশ্যই আপনাকে সাব ডিভিশন লেভেল আশা সিলেকশন কমিটির তরফ থেকে কিন্তু আমাদের এই লিস্টগুলি প্রকাশিত করা হবে মেরিট অনুযায়ী, সেটা কিন্তু এখন জানিয়ে দিয়েছে। এবং আপনাদের অ্যাপ্লিকেশনে যে অবশ্যই কিন্তু কোনো রকম কিন্তু আপনাদের পরীক্ষা থাকছে না, শুধুমাত্র সমস্ত যাবতীয় ডকুমেন্ট সাবমিট করার পর আপনাদের কি বলেছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অর্গানাইজেশন ম্যান্ডারি বাই দ্য অ্যাপ্লিকেশন ডিউরিং দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ আমাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাবমিট করার পর আপনাদের কিন্তু সরাসরি কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হবে। সেটা কীভাবে মেল লিস্ট প্রকাশিত করা হবে, আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে এবং আপনার যে রেজাল্ট রয়েছে মাধ্যমিকের সেই বেসিসে কিন্তু মেল লিস্ট প্রকাশিত করা হবে। তারপরে কিন্তু আপনাদের কিন্তু ধাপে ধাপে কিন্তু ডাকা। এবং আপনাদের লাস্ট ডেট কি বলেছে এখানে, আপনাদের লাস্ট ক্লোজিং ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ বিকাল 5টার মধ্যে 14/11/2025 মধ্যে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট কিন্তু ফিল আপ করে আপনাদের যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মের সাথে এবং সেই তথ্যটি আপনাদের সরাসরি কিন্তু আপনাদের ব্লক অফিসে কিন্তু জমা করতে হবে। সেটা কিন্তু জানতে হবে কোন ব্লক অফিসে, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এই যেখানে দেওয়া আছে আপনার আশাকর্মী কোড হিসাবে ক্যান্ডিডেট নাম, কন্ট্যাক্ট নাম্বার, পোস্টাল অ্যাড্রেস, পিনকোড, এইটা কিন্তু আপনাকে আপনাদের যে খাম থাকবে পোস্ট অফিসের মাধ্যমে যেটা পাঠান সেই রকম খাম আমাদের সরাসরি ড্রপ বক্সে জমা করতে পারবেন। সেটা কিভাবে করবেন, আপনাদের যে সমস্ত তথ্যগুলো রয়েছে পাশাপাশি কিন্তু অবশ্যই আমাকে ডাক টিকিট 5 টাকা কিন্তু যুক্ত করতে হবে। সেটা আপনাদের কিন্তু দার্জিলিং যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু ব্লক অফিসে আপনাদের কিন্তু জমা করতে হবে, সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবং পাশাপাশি অবশ্যই জানতে হবে আপনাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলি জমা করবেন ফর্মের সাথে সেইটি অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অবশ্যই কিন্তু আপনাকে সাইন করে নিতে হবে, তারপরে কিন্তু জমা করবেন। সেটা কিন্তু প্রত্যেকে আমি আগেই বলেছি, আরও একবার জানিয়ে দিচ্ছি। অবশ্যই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিন্তু অর্থাৎ অফিসে কিন্তু সরাসরি জমা করতে হবে। দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার সদর দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই আশাকর্মী রিক্রুটমেন্টে কিন্তু নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তাই প্রত্যেকে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ করে দেখে নেবেন। আজকের ভিডিও মানে সেই সমস্ত তথ্যগুলো A to Z কিন্তু জানিয়ে দেওয়া হলো। অবশ্যই আপনি কোন জেলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যাবতীয় তথ্যগুলি অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে লিঙ্কের নিচে। অসংখ্য ধন্যবাদ জানাই নিত্য নতুন আপডেট পেতে। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট অবশ্যই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেক অবশ্যই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না।